অসাধারণ অসাধারণ। এইভাবেই চালিয়ে যান আপনারা, যাতে বিজয়টা একেবারে 100 নয় 110% নির্ধারণ হয়ে যায়, 110% নিশ্চিত হয়ে যায় এবং দেশের জনসমর্থন এখন তুঙ্গে পৌঁছেছে, সেটা যেন একেবারে পর্বতচূম্বী হয়ে যায়। একের পর এক ছক্কা মারছে জামাত। চান কপাল শব্দটা বলার কারণ হচ্ছে এই 2026-এ এসে এমন কিছু ঘটনা ঘটছে যেটা জামাত কখনো কল্পনা করে নাই। কত ধানে কত চাল, বিএনপি সরকারে এবার টের পাবে। বিএনপির সব গোপন রহস্য, সব গোপন রেকর্ড ধীরে ধীরে ফাঁস হয়ে যাবে, ফাঁস হতে শুরু করেছে। বিএনপি তারেক রহমান শর্তের বেড়াজালে আবদ্ধ। পায়ে দাঁড়ায় যায়, শক্তভাবে দাঁড়ায় যায় তো ভাই। 71-এর পরে এই 24 আবার মানুষের সামনে চলে আসে, এটা কিভাবে দেয়? এভাবেই সত্য বেরিয়ে আসবে। কর্নেল ফেরদৌস আজিজ বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী 196টি আসনে বিজয় অর্জন করেছিল। কোন একক প্রেসক্রিপশনে ইঞ্জিনিয়ারিং করে জামাতকে ফেল করানো হয়েছে। এটা আঁকা হয় এক ভয়াবহ নীল নকশা। আপনি ভাবছেন জুলাইয়ের সেই রক্তক্ষয়ী বিপ্লবের পর ক্ষমতা এখন জনগণের হাতে? ভুল ভাবছেন। রাজপথের রক্ত শুকানোর আগেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক চেয়ারগুলোতে বসে গেছে সেই পুরনো প্রেতাত্মারা। তারা যে জনগণের সাথে প্রতারণা করছে, গাদ্দারি করছে, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে তারা ক্ষমতায় এসেছে, অথচ তারা এখন সেটি ভুলে যাচ্ছে, তারা সেটি করবে না। এই বিএনপিকে এখন চালাচ্ছে সালাউদ্দিন আহমেদ। যে সালাউদ্দিন আহমেদ শিলং থেকে ফেরত এসেছেন, শিলং থেকে কিভাবে এসেছেন, কি করেছেন সেটি আমরা জানি। শিলংয়ে তিনি গিয়েছিলেন রয়ের বিশেষ ট্রেনিং এ। যদি এটা মিথ্যা হয়, সালাউদ্দিন আহমেদ প্রমাণ করুক যে এই দাবি মিথ্যা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শুধু ফ্যামিলি কার্ডই নয়, বরং জামাতের কার্ড নিতে এবার মানুষের ঢল নেমেছে। হ্যাঁ দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রামগঞ্জে এখন এই একটি দৃশ্যই সবচেয়ে বেশি চোখে পড়ছে। সাধারণ মানুষ এখন আর ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে সরকারি ফ্যামিলি কার্ডের জন্যই শুধু লাইনে দাঁড়াতে চাচ্ছে না, জামায়াতে ইসলামীর দেওয়া ঈদ উপহারের কার্ড নিতেই সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। কিন্তু কেন এই অভাবনীয় পরিবর্তন? সরকারি কার্ডে যেখানে সুলভ মূল্যে পণ্য পাওয়া যায়, সেখানে মানুষ কেন জামাতের কার্ডের দিকেই এতটা ঝুঁকে পড়ছে? কারণটা একেবারেই সহজ, সম্মান, শৃঙ্খলা এবং উপহারের বিশাল পরিমাণ। দর্শক, আমাদের এই পর্বে আজকে আলোচনা করা হবে দেশ জুড়ে জামাতে ইসলামীর এই মেগা ঈদ উপহার বিতরণের ভেতরের গল্প। চলুন আলোচনা করা যাক। খবরের গভীরে যাওয়ার আগে এই জামাত কার্ড বা তাদের উপহারের টোকেনটি নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা একটু বোঝা দরকার। সরকারি ফ্যামিলি কার্ড নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কিন্তু সেখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেখানে মাত্র কয়েকটি পণ্য পাওয়া যায় এবং তার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু জামায়াতে ইসলামী এই জায়গায় একটি বিশাল গেম চেঞ্জার বা জাদুকারী চাল চলেছে। তারা সাধারণ মানুষের হাতে যে কার্ড বা টোকেনটি তুলে দিচ্ছে, সেটি শুধু একটি কাগজের টুকরো নয়, সেটি হলো আক্ষরিক অর্থেই 1 মাসের নিশ্চিত জীবনের গ্যারান্টি। এই কার্ড নিয়ে গেলে কোনো ধাক্কাধাক্কি করতে হয় না, অন্তত সম্মানের সাথে হাসি মুখে স্বেচ্ছাসেবকরা বিশাল আকারের ফুড প্যাকেট মানুষের হাতে তুলে দিচ্ছেন। মানুষ দেখছেন যে সরকারি কার্ডে যেখানে সামান্য কিছু জিনিস পাওয়া যায়, সেখানে জামাতের এই কার্ডে পাওয়া যাচ্ছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি থেকে শুরু করে ঈদের সব ধরনের স্পেশাল আইটেম, এমনকি ভেতরে পোশাক পর্যন্ত রয়েছে। আর ঠিক এই কারণেই সাধারণ মানুষ এখন এই কার্ডের দিকে হুমড়ি খেয়ে পড়েছে। সারা দেশের এই মেগা আয়োজনের কথা বলতে গেলে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে খোদ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী এলাকার কথা। গতকালকে সেখানে সাধারণ মানুষের মাঝে প্রায় 1000 বিশাল ফুড প্যাক বিতরণ করা হয়েছে। সেই আয়োজনের সবচেয়ে বড় চমক ছিল উপহারের ওজন। প্যাকেটের সাইজ এবং ওজন এতটাই বিশাল ছিল যে সাধারণ মহিলারা একা সেটি তুলতে পারছিলেন না। শুধু জামাতে আমিরই নন, এই মেগা আয়োজনের ঢেউ আশ্রে পড়েছে ভিআইপি আসনগুলোতেও। ঢাকা 17 আসনের মতো হাই প্রোফাইল এলাকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী ডক্টর এস.এম. খালিদুজ্জামান যে মাস্টার স্ট্রোক দিয়েছেন তা রীতিমতো টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। তিনি সরকারি সিস্টেমের বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগে খালিদুজ্জামান কার্ড চালু করেছেন এবং এর মাধ্যমে তিনি বিশাল ঈদের উপহার দিয়েছেন। তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও অবাক। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাজধানীর ভাসানটেক এলাকায় তিনি দরিদ্র মানুষের মুখে যে হাসি ফুটিয়েছেন তা সত্যিই অভাবনীয়।
খালেদুজ্জামানের দেওয়া প্যাকেটে এত বেশি খাবার ছিল যে পরিবারের পুরো 1 মাসের ভরণ পোষণ খুব অনায়াসেই হয়ে যাবে। ভিআইপি আসনে বসে সাধারণ মানুষের একদম তৃণমূল পর্যায়ের এমন নিখুঁত ডেলিভারি প্রমাণ করে দিয়েছে যে এই দলটির গ্রাউন্ড ওয়ার্ক বা মাঠ পর্যায়ের কাজ কতটা শক্তিশালী। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আসা যাক। ডক্টর শফিকুর রহমান বা ডক্টর খালেদুজ্জামান হয়তো খবরের শিরোনাম হয়েছেন, কিন্তু জামায়াতে ইসলামীর এই ঈদ উপহারের বন্যা শুধু এই 2 আসনেই সীমাবদ্ধ নেই। আক্ষরিক অর্থেই সারা দেশ জুড়ে চলেছে এই বিশাল কর্মযজ্ঞ। খোঁজ নিয়ে জানা গেছে দেশের এমন কোনো জেলা, উপজেলা বা ইউনিয়ন নেই যেখানে জামায়াতের কর্মীরা সাধারণ মানুষের দোরগোড়ায় ঈদের উপহার পৌঁছাচ্ছেন না। উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল, সবখানেই জামাতের এই মানবিক কূটনীতি বা ডিপ্লোমেসি নীরবে কাজ করে যাচ্ছে। প্রতিটি জেলা, উপজেলা শাখা, এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের জন্য বিশাল সব ফুড প্যাকেটের ব্যবস্থা করেছেন। সারা দেশে একসাথে এত বড় পরিসরে এত সুন্দরভাবে একটি বেসরকারি বা দলীয় উদ্যোগের উপহার বিতরণ বাংলাদেশের ইতিহাসে সত্যিই একটি বিরল ঘটনা। এই পুরো আয়োজনের সবচেয়ে আবেগঘন এবং স্পেশাল দিকটি হলো মধ্যবিত্ত পরিবারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। সমাজে এমন অনেক পরিবার আছে যারা ফ্যামিলি কার্ডের লাইনে দাঁড়াতে পারবে না, আবার কারো কাছে হাতও পাততে পারে না। অভাবের তাড়নায় তারা নীরবে ঘরে বসে কাঁদেন। জামায়াতে ইসলামী এই সাধারণের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে খুঁজে বের করার জন্য একটি বিশেষ ডাটাবেস বা তালিকা তৈরি করেছে। দিনের আলোতে কোনো ছবি তোলা ছাড়া একেবারে রাতের অন্ধকারে অত্যন্ত গোপনীয়তার সাথে এই পরিবারগুলোর ঘরে ঘরে ঈদের বিশাল উপহার পৌঁছে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সম্মান রক্ষার্থে এই যে নীরব ডেলিভারি সিস্টেম, এটি সাধারণ মানুষের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেছে। মানুষ বুঝতে পারছে যে এই দলটির কাছে ক্যামেরার সামনে শো আপ করার চেয়ে মানুষের সম্মান রক্ষা করাই বেশি গুরুত্বপূর্ণ। স্বভাবতই একটি বড় প্রশ্ন মাথায় আসতে পারে, এত বিশাল আয়োজনের জন্য কোটি কোটি টাকার ফান্ডিং বা অর্থায়ন কোথা থেকে আসছে? সরকার তো আর জামাতকে বাজেট দিচ্ছে না। তাহলে এর উত্তর লুকিয়ে আছে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি এবং তাদের বাইতুল মাল ব্যবস্থার ভেতরেই। দলের প্রতিটি কর্মী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা তো বটেই, এমনকি দেশের বাইরের লাখ লাখ প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাও এই বিশাল ফান্ডে তাদের কষ্টের টাকা অকাতরে দান করছেন। জামায়াতের প্রবাসীদের একটি বড় অংশ এই মানবিক ফান্ডের গুরুত্বপূর্ণ আস্থা রাখছেন। প্রবাসীরা জানেন যে এই দলের মাধ্যমে টাকা পাঠালে তারা 1 টাকাও দুর্নীতি করবে না, বরং শতভাগ টাকা সরাসরি গরিব মানুষের পেটেই যাবে। এই সততা এবং আস্থার কারণেই আজ সারা দেশে এত বড় একটি মেগা প্রজেক্ট কোনো সরকারি সাহায্য ছাড়াই সফলভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। এই মেগা আয়োজনের আরেকটি দারুণ দিক হলো নারী কর্মীদের সরাসরি অংশগ্রহণ। সাধারণত বাংলাদেশের রাজনীতিতে নারী কর্মীদের সেভাবে মাঠে দেখা যায় না, কিন্তু জামাতের এই ঈদ উপহার বিতরণে মহিলা বিভাগের কর্মীরা একেবারে ফার্স্ট লাইনে বা প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন। যেসব বাড়িতে পুরুষ সদস্য নেই অথবা যারা পর্দাশীল নারী, তাদের কাছে এই নারী কর্মীরাই সরাসরি গিয়ে উপহারের কার্ড এবং ফুড প্যাক পৌঁছে দিচ্ছেন। মহিলাদের সাথে মহিলাদের এই সরাসরি কানেকশন বা যোগাযোগের ফলে পুরো বিতরণ প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত এবং স্বস্তিদায়ক হয়েছে। সাধারণ মহিলারা যখন দেখেন যে তাদের মতো আরেকজন নারী এসে অত্যন্ত সম্মানের সাথে তাদের হাতে ঈদের বাজার তুলে দিচ্ছেন, তখন তারা আবেগপ্লুত হয়ে যান। এটি মূলত একটি বিশাল সামাজিক বিপ্লবের নীরব বহিঃপ্রকাশ। এই পুরো ঘটনাটি দেশের রাজনীতিতে একটি বিশাল সাইকোলজিক্যাল শিফট বা মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতে ইসলামী এখন শুধু ভোটের রাজনীতি করছেন না, তারা সরাসরি মানুষের মনের রাজনীতি করছে। যখন সাধারণ মানুষ দেখে যে সরকারি কার্ডের সীমাবদ্ধতার মাঝে জামাত তাদের জন্য 1 মাসের খাবারের নিশ্চয়তা নিয়ে এসেছে, তখন তাদের মনের ভেতরের রাজনৈতিক সমীকরণ এমনিতেই বদলে যায়। তারা বুঝতে পারে যে যারা ক্ষমতার বাইরে থেকেও এত সুন্দরভাবে এত বিশাল পরিসরে মানুষের সেবা করতে পারে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই দেশটিকে কতটা সাজানো গোছানো একটি রাষ্ট্রে পরিণত করতে পারবে। এই মেগা ঈদ উপহার বিতরণ শুধু একটি উৎসবের আনন্দ নয়, এটি মূলত আগামী দিনের রাজনীতির জন্য এক বিশাল ভোট ব্যাংক বা ভালোবাসার পুঁজি তৈরি করার একটি মাস্টার ক্লাস। তাহলে দর্শক, সরাসরি ফ্যামিলি কার্ডের চিরচেনা হিসেবের বাইরে গিয়ে সারা দেশ জুড়ে জামায়াতে ইসলামীর এই বিশাল ঈদ উপহার খুব ভালো ধরনের সাড়া ফেলেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সারা দেশ জুড়ে জামায়াতে ইসলামীর এই ব্যক্তিগত উদ্যোগে দেওয়া মেগা ঈদ উপহার এবং কার্ড সিস্টেমটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? সরকারি ফ্যামিলি কার্ডের সীমাবদ্ধতাকে ছাপিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় এমন সুশৃঙ্খলভাবে 1 মাসের খাবার পৌঁছে দেওয়ার এই উদ্যোগটি কত ধানে কত চাল, বিএনপি সরকারে বা টের পাবে। বিএনপির সব গোপন রহস্য, সব গোপন রেকর্ড ধীরে ধীরে ফাঁস হয়ে যাবে, ফাঁস হতে শুরু করেছে। বিএনপি তারেক রহমান শর্তের বেড়াজালে আবদ্ধ। এই শর্ত না মানলে তাকে ক্ষমতা ছেড়ে লন্ডন ফিরে যেতে হবে। দর্শক, জুলাই সনদ মানবে না, গণভোট মানি না, এত সোজা। আপনারা কি বলেছেন ঐকমত্য কমিশনের মিটিং এ? সব রেকর্ড আছে। ক্ষমতা এসেছেন, ইউনুস মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে আপনাদের ক্ষমতা দিয়ে দিয়েছে।
কিন্তু অনেক শর্ত ইউনূস জুড়ে দিয়েছিল। ইউনূস আপনাদেরকে অন্যায়ভাবে ক্ষমতা দিয়েছে কি এমনি এমনি? অনেক শর্ত জুড়ে দিয়েছিল। হ্যাঁ, এখন পর্যন্ত সময় যায়নি, যার ফলে চারদিক থেকে আপনারা পেঁচিয়ে পড়েননি। সময় আছে এখনো সঠিক লাইনে আসার, কিন্তু এদিক ওদিক যেতে পারবেন না। আপনাদের নাকে বর্ষি লাগানো। 2024 সালে 5 আগস্ট থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত কোন নেতা কত টাকা চাঁদাবাজি করেছে, কত টাকা পাচার করেছে, সবকিছু বিশেষ গোষ্ঠীর কাছে রেকর্ড আছে। এবং জুলাই সনদ নিয়ে আপনাদের অবস্থান কি, গণভোট নিয়ে অবস্থান কি, সবকিছু রেকর্ড আছে। ছলচাতুরি করবেন, জনগণ প্যান্ট খুলে ফেলবে, তারপর আবার লন্ডন পালিয়ে যেতে হবে, বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে। খুব সহজ হবে আপনাদের ফেলে দেয়া। আওয়ামী লীগ যেরকম পেরেছে বেঈমানি করতে, আপনারা পারবেন না। দর্শক দেখেন খবর, সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার। এই বদিউল আলম মজুমদাররা কারা? বদিউল আলম মজুমদার, দেবপ্রিয় ভট্টাচার্য, এরকম একটা গ্রুপ আছে ইউনূসের সাথে যাদের সম্পর্ক খারাপ না। এদেরকে 111 এর কুশীলব বলা হয়। এর মানে এরা কিছু একটা ঘটাতে পারে, এবং ইতিহাস বলে যে বিএনপির বিরুদ্ধেই ঘটিয়েছে। এখন আবার বিএনপির বিরুদ্ধে এরা দৃশ্যপটে। এই সুজন, টিআইবি, বিএনপিকে কুড়ি করে খেয়েছে এরা। এই যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, বিএনপি যতই বলুক, রাষ্ট্রপতির মাধ্যমে বলা এটা আওয়ামী লীগ করেছে, না, বিএনপি দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এটা এই টিআইবি সুজন এরা প্রতিষ্ঠিত করেছে। প্রথম আলো, ডেইলি স্টার, টিআইবি সুজন। জামাতকে লাগবে না, এই কারণে জামাত চুপচাপ। এরাই তো বিএনপিকে জয়মান্না করে দিবে, এরাই বিএনপি সব মাল মশলা ফাঁস করে দিবে। এখন সংবাদ সম্মেলন করেছেন বদিউল আলম মজুমদার। তিনি বলছেন ঐকমত্য কমিশনের গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি। তো এখন কি করবেন? গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি, কোন ধরনের যদি কিন্তু না, গণভোটের রায় বাধ্যতামূলক। এখন বলছেন গণভোটের তো আইনি ভিত্তি নেই, কাজ হবে? এতদিন পরে এসে বললে হবে? আপনি পার্লামেন্টে এটা বলে সুখ নিতে পারবেন, ভারতকে ফর দি টাইম বিং খুশি করতে পারবেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এমন জায়গায় আরো ইউনূসের কাছে এমন মাল মশলা জমা আছে, তারেক রহমানের গোপনে সমঝোতা করে কি শর্তের ভিত্তিতে ক্ষমতা এসেছে, এমন জিনিস জমা আছে, এটা ফাঁস হয়ে গেলে লন্ডনে ফিরে যাওয়া ছাড়া কোনো আর উপায় নাই। এইটা সিটে ভোটে একটা শুরু। যে বদিউল আলম মজুমদার বলেছেন গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি। এখন যদি না মানে, একটা টাইম আছে, 180 দিন পর্যন্ত মানুষ দেখবে, তারপরে জামাত এনসিপি বাধ্য হবে রাজপথে নামতে। জনগণ রাজপথে অটো নামবে কিভাবে? আর বিএনপি কি নির্যাতন করবে রাজপথে? আগের মতো সবাইকে নামার দরকার হবে না, জামাত এনসিপি নেমেই সরকারে 12টা বাজিয়ে দিতে পারবে। এখন জামাত এনসিপির উপর কি গুলি করবে? সেই যুগে ফিরে যেতে পারবে? আর সেই শক্তি আছে বিএনপির? কখনোই না। অতএব উল্টা পাল্টা যাই করতে যাক, জামাত এনসিপির আন্দোলন দমন করতে গেলেই বিপদে পড়বে, আর আন্দোলন দমন না করলে মেনে নিতে হবে। আর তখনকার সময় এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে, ওই বিএনপি মাল মশলা চারিদিকে যা জমা আছে সবকিছু ফাঁস করে দেওয়া হবে। নানান দিক থেকে এটা স্পষ্ট করবে, এই দেখো বিএনপি এটা বলেছিল, এটা বলেছিল। ওদিকে ইউনূস মুখ খুলবে, বদিউল আলম মজুমদার, প্রথম আলো, ডেইলি স্টার সব নিয়মিত সিরিজ কলাম নেবে। দেখবেন যে বিএনপির পতনের গ্রাউন্ড রেডি হয়ে গেছে। সুশাসনের জন্য নাগরিক সুজন প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেছেন অন্তর্বর্তী সরকারে গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল। শুধু গণভোটের রায় না, আরো কোন বিষয় কি বলেছিল সব জমা আছে। এখন পর্যন্ত কিন্তু জাস্ট রাজনীতিবিদরা জাস্ট বলছে আপনারা এটা বলেছিলেন, এটা বলেছিলেন, ফেসবুকে দু একটা ক্লিপস আসে, কিন্তু ওইটার অরিজিনাল রেকর্ডটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আছে। তারা এখন সরকার না, কিন্তু ওইটা যে বাংলাদেশের ভিতরে আপনারা ডিজলভ করে দিবেন, নষ্ট করে দিবেন আলামত, তা না। ওটা নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে, এমন জায়গায় রাখা হয়েছে আপনি চাইলে ওটা ধ্বংস করতে পারবেন না। ওই মাল মশলা দিয়ে বিএনপিকে জয় বাংলা করা যাবে। গণভোটের ফলাফল ভবিষ্যতে কি, এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন এটা আমাদের দেখার বিষয়। আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম, বিএনপির পক্ষ থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিল, তারা যে বক্তব্য দিয়েছেন, তারা কিন্তু গণভোটের রায় মানার কথা বলেছিল। তারা এখন মানবেন না। এতদিন পরে সে কথা বললে হবে যে মানবো না? এখানে বিএনপি আসলে একটা মাইন্ডকে চিপে পড়েছে। ইউনূসের আমলে বিএনপি সবকিছু মেনে নিয়েছিল, লিখিত কথা দিয়েছিল, সাইন দিয়েছিল, কিন্তু এর পরিণতি কি হবে এটা ভাবে নাই। কেন সাইন দিয়েছিল? ভেবেছিল যে ইউনূস নির্বাচন দিবে না, অতএব যেভাবে পারি সব শর্তে রাজি হয়ে চাপ প্রয়োগ করি। কিন্তু দেখা গেল নির্বাচন দিল, বিএনপি ক্ষমতা আসলো, এখন দেখা গেল যে আগের কথা তারা মানতে পারছে না, এবং ক্ষমতা আসলো ভারতের এবং আমেরিকার হাত ধরে। বিএনপি নিজেরাই বেকায়দায় পড়েছে, আগে পূর্ব প্রস্তুতি ছিল না। তো এইভাবে বেকায়দায় পড়লে তারা ক্ষমতায় থাকতে পারে না। আমার মনে হয় যে বিএনপির সামনে একদম ভালো হয়ে যাওয়া ছাড়া ক্ষমতায় থাকার কোনো উপায় নেই, উল্টাপাল্টা করতে গেলেই কলাপস করবে। আমরা আশা করি
বদিউল আলম মজুমদার বলছেন, জনগণের রায় মেনে নিয়ে দরকার হলে সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে। তো এখানে একটা কথা আমি আগেই বলেছি যে সালাউদ্দিনদের বিসর্জন দেবে বিএনপি। একটা পর্যায়ে যখন জামাত এনসিপি সিরিয়াসলি আঙ্গুল বাঁকা করবে, আন্দোলন করবে, তখন প্রধানমন্ত্রী বলবেন বা সবাই বলবেন যে না, সালাউদ্দিনরা বিএনপি বেইমানি করলেও তারেক রহমান বেইমানি করতে পারে না। তারেক রহমানকে হিরো বানিয়ে গ্লোরিফাই করে তখন এগুলো মানা হবে। বিএনপির সব মতামত উপেক্ষা করে তারেক রহমান এগুলো মানার ঘোষণা দিবেন। এর মাধ্যমে তারেক রহমানের একটা কাল্ট ইমেজ তৈরি হবে। দেখেছো কি ভালো, জিয়া পুত্র, খালেদা পুত্র। টোটাল বিএনপি যাই বলুক, ব্যক্তিগতভাবে সে কিন্তু জনগণের সাথে প্রতারণা করেনি, গণভোটের সাথে বেইমানি করেনি। এরকম একটা নাটক তারা করবে। এরকম নাটক করলেও আপনারা মানেন, উল্টো পাল্টা করতে যাই না, টিকতে পারবেন না, লন্ডনে পালিয়ে যেতে হবে। তিনি বলেন, গণভোটের যে 48টি বিষয় জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে, জনগণ হায়ের পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি সংশ্লিষ্ট সকলে এটা মেনে নিয়ে সংবিধান সংশোধন করবে। এটা বাধ্য, কিছু করার নাই। তবে শতকাটের পানি খেয়ে তারপরে করতে পারে। এগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমি স্পষ্টভাবে বলছি, এই যে গণভোটের রায়, জুলাই সনদ, এগুলো অস্বীকার করলে, এড়িয়ে যেতে চাইলে বিএনপির মেয়াদ হবে সর্বোচ্চ 1.5 বছর। 1.5 বছরের মধ্যে বিএনপিকে ক্ষমতা ছেড়ে কাউকে লন্ডনে পালিয়ে যেতে হবে। ভারত অল্প 2-1 জনকে জায়গা দিবে, বাকিদেরকে বাংলাদেশের জেলে থাকতে হবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।